দেবী শীতলার কথা বললে আরেকজনের কথা তো বলতেই হয়। তিনি হলেন জরাসুর, যাকে দেবীর সহচরও বলা চলে। ব্রহ্মার যজ্ঞের ফলে শীতলা সৃষ্টি হলে দেবী শীতলা মহাদেবের কাছে প্রার্থনা করলেন। তিনি মহাদেবের কাছে বর চাইলেন। মহাদেব বললেন যে তুমি পৃথিবীতে আরোগ্যের দেবী রূপে পূজা পাবে। তিনি যখন মর্তে নামছিলেন তখন মহাদেবের ঘাম থেকে সৃষ্টি জরাসুর তার সঙ্গী হলো। মা শীতলাও তাকে সহচর হিসেবে গ্রহণ করলেন, কারণ মা শীতলা জানতেন জরাসুর সাথে থাকলে মা শীতলা রোগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেবীর এক হাতে থাকে ঝাড়ু, অন্য হাতে থাকে কলস এবং দেবীর বাহন গাধা। মনে করা হয় তিনি ঝাড়ু দিয়ে রোগকে তাড়িয়ে দেন এবং কলস থেকে ঠান্ডা জল ছিটিয়ে রোগের উপশম করেন। কবি নিত্যানন্দ চক্রবর্তী, বলরাম চক্রবর্তী এবং বিজয় হরিদেব এরা অষ্টাদশ শতকের আশেপাশে সময়ে শীতলামঙ্গল কাব্য রচনা করেছেন, যা তখনকার সমাজ ব্যবস্থার আচার বিশ্বাস এগুলোকে তুলে ধরেছে। অন্যদিকে মঙ্গল কাব্যকে বাংলা সাহিত্যের এক প্রকার সম্পদও বলা চলে।